ঘোড়ার ডিমের আইন কানুন তোমরা মেনটেন করো। তোমরা এই শয়তানটাকে এখনো ধরতে পারলা না কেন? যেভাবে হাদিকে গুলি করা হয়েছে ওইভাবে ওকে এনে স্টেডিয়ামে গুলি করে ঝাঁঝরা করে দাও। এটাই হলো ইসলামের বিধান, ঠিক না বা ঠিক? এগুলো একটা নিয়ম আর কি। কত কিছু করে ফেলতেছো, দিনে দুপুরে মানুষ মাইরা চলে যায়, তোমরা ডিবি এনএসআই সিট হয়ে থাকো, কিচ্ছু করতে পারো না। কি তোমাদের দৌড়? তোমরা শুধু বিএনপির নেতা জামাতের নেতা ধরার জন্য টর্চলাইট দিয়ে বসে থাকো। শয়তানগুলো কোথায় কে ঢুকতেছে না ঢুকতেছে, আর্মিতে যেন বিএনপির কেউ না ঢুকে, কোনো প্রশাসনে যেন 14 দলীয় কেউ না ঢুকে, ঠিক না বা ঠিক? আর এখন নাকের ডগায় একটা তাজা ছেলেকে মেরে থুয়ে চলে গেছে। এখন পর্যন্ত কোনো হদিস বের করতে পারে নাই। পোলাটা কোন দল করতো? কোন দল? আর ইনকিলাব যারে মারছে সে না করতো, যে মারছে কোন দল? আদাবরে রেখে ছাড়ছে যে ওই জজকে এখন ঢুকে দেওয়া দরকার জেলখানার ভিতরে। ছাড়ছস কেন এর মতো খুনিকে? এর সাথে যেগুলো ছিল একটাকে ছাড়া হয়নি। এ ছাড়া পেল কেমনে প্রধান আসামি? 17 লক্ষ টাকা লুট করে ধরা গেছে, 2টা পিস্তল সহ। পিস্তলটাও কোন দেশের? কোন দেশের? হ্যাঁ, দাদাদের দেশের। হ্যাঁ, আমাদের দাদাদের দেশের পিস্তল দরকার নাই, আমাদের কাছে আল্লাহর অস্ত্র আছে। যদি হাতে নেব পালানোর জায়গা খুঁজে পাবি না। খুন তোরা বন্ধ করো, বহুত করেছো। আর না, একদিনে 1400 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছো। 2.5 লক্ষ মামলা দিয়েছো একটি দলের বিরুদ্ধে। কয় লক্ষ? 2.5 লক্ষ মামলা। কয়টা ছিল? 75টা ছিল, অর্ধশত, 14টা। আর যে সমস্ত হুজুরের বিরুদ্ধে মামলা হয় না, এগুলো সুবিধাবাদ, এগুলো ওদের 5 আটা কুকুর। কোরআন স্পষ্ট কথা বলে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন। আমরা কোরআনের জন্য একসাথে থাকবো, ঠিক না বে ঠিক? থাকবেন তো একসাথে? তবে এটার কোনো প্রয়োজন আছে কি না আমি এখন খুব সন্দিহান। কারণ দিনে দ্বিপ্রহরে গুলি করে চলে যায়, এরা কিচ্ছু করতে পারে না। অথচ পুলিশ বলেছে সুই হলেও আমরা তালাশ করে বের করব। আন্দাজে কথা। অর্থাৎ বিএনপি জামাতের লোক যদি সুইয়ের মতো থাকে হেডা বের করবে, অন্য কিছু পারবে না, ঠিক না বা ঠিক? অন্য কোনো কসুও পারবে না। ঘোড়ার ডিমের আইন কানুন তোমরা মেনটেন করো। তোমরা এই শয়তানটাকে এখনো ধরতে পারলা না কেন? যেভাবে হাদিকে গুলি করা হয়েছে ওইভাবে ওকে এনে স্টেডিয়ামে গুলি করে ঝাঁঝরা করে দাও। এটাই হলো ইসলামের বিধান, ঠিক না বা ঠিক? আসেন্না বিসেন আলা আইনা বিল আইন ওয়াসিন্না বিসিন ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। কার কথা? আল্লাহর কথা। আবার বলেছেন ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জানের বদলা যদি জান তোমরা নিতে পারো, এটার ভিতরেই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আমি রেখে দিয়েছি। একজন মানুষকে যদি অন্যায়ভাবে মারা হয়, কান্নামা কাতালান নাসা জামিয়া। সূরা মায়েদা আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে মারলে যেই গুনাহ হবে ওই গুনাহটা তার আমলনামায় দিয়ে দিবে কে? আর একজন মানুষকে যদি আপনি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আমরা সূরা মুলক থেকে আজকে কথা বলবো, আমিও কথা বলবো। পড়েন। চলে যেতে হবে না হচ্ছে ভাই? খুব ভালো লাগছে আপনি আসছেন, শুকরিয়া। ছুটি দেন, অনেক প্রোগ্রাম শেষে আসছেন, আবার যেতে হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। এই রাজু, রাজু, হ্যাঁ না আমি বলে দেবো নি, আমি বলে দেবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখা হয়েছে আরেকবার, মাশাআল্লাহ, ভেরি গুড। অবশ্যই অবশ্যই ইকবাল ভাইকে সালাম দিয়ে শুক্রিয়া। রাজু, খাওয়া দাওয়া করায় দাও ভালো করে, খানা ভালো হয়েছে। এই দেব 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 ইনশাআল্লাহ। প্রোগ্রাম আমাদের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ। আমরা সূরা মুলকটা যারা পড়ে, রাসূল বলছেন
5 ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো শিশু। প্রথম ব্যক্তিকে শিশু। 2 নম্বর ব্যক্তি জুমার রাতে যারা মারা যায়, জুমার রাতে যারা মারা যায় কবরে তাদের কোনো প্রশ্ন নাই। রাতের বেলায় সূরা মুলক পড়বে। রাসূল বলছেন হাযিহি সূরাতুল খাসামাহ, ইটস এ সূরা অফ কোরাল, সূরা অফ কেওয়াস। এটা হলো ঝগড়ার সূরা। কিসের সূরা? ঝগড়ার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা মুলককে বন্ধু বানাবে আমি তাকে মাফ করে দেব। যখন একটা লোক সূরা মুলক পড়ে কবরে যাবে, সূরা মুলক দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, এই তো আমার বন্ধু কবরে শুয়ে আছে, তাকে মাফ করে দেন। যতক্ষণ মাফ করবে না এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। বারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী কে? বরকতময় ওই সত্তা যিনি সকল ক্ষমতার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব বিষয়ে তিনি ক্ষমতাবান। সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর করতে পারেন। 5 মিনিটে একটা দলকে দেশ থেকে বের করে দিতে পারে। দেশের কিচ্ছু নাই, ঠিক না ঠিক? পলানোর জায়গাও নাই, ভেগে যেতে পারে। এই শক্তি কার? সেই আল্লাহ সূরা মুলকটা দিয়েছেন আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? এই সিরাজগঞ্জে অনেক শাহাদাতের রক্ত আছে না নাই? কোরআনের জন্য আমরা দরকার হলে প্রাণ দিব, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখা লাভ নাই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না ঠিক? ভারতকে সতর্ক করতে চাই, আমার মুসলমান নামাজ পড়ে তোমার পুলিশ, টুন্ডা পুলিশ জুতা দিয়ে তাদের গর্দানে পাড়া দেয়। বেশি দিন এটা আমরা করতে দেব না। ভারত মুসলমানদের হবে। ভারতে 22 কোটি 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথে চাপ দেব, পালানোর জায়গা খুঁজে পাবা না তোমরা। মুসলমানকে মারলে প্রতিশোধ নেন কে? আল্লাহ প্রতিশোধ নেন। আল্লাহ বলেও দিয়েছেন সূরা সেজদার 22 নাম্বার, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য শহীদ হতে আমরা রাজি আছি না নাই? যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হৃদয় থেকে শহীদ হতে চায়, ঘরে বিছনায় পড়ে মারা গেলেও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? 4 নাম্বার, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের থেকে কোনো হিসাব আল্লাহ নিবেন না। এই 5 জন, প্রথম হলো শিশু, প্রথম কি? 2 নম্বরে শহীদ, 3 নম্বরে হলো যারা জুমার রাতে মারা যায়, 4 নম্বরে বলেন, 4 নম্বরে সূরা মুলক যারা পড়ে, 5 নম্বরে শহীদ। শহীদ এটা আবার বলেন, শিশু, শহীদ, ধৈর্যশীল, মুলক, জুমার রাত। ঠিক আছে না? এই 5টা জিনিস টাঙায় রাখবেন। 3টা আমাদের হাতে, আর 2টা কার হাতে? আল্লাহর হাতে। আমরা শিশু না বুড়া? এখন আমরা শিশু নাই কেউ, এটা আমাদের চলে গেছে। 2 নাম্বার, জুমার দিন আমাদেরকে নিবেন কিনা সেটা জানেন কে? আল্লাহ জানেন। বাকি 3টা আমাদের হাতে। সূরা মুলক আমরা পড়বো, ঠিক না ঠিক? আমরা শহীদ হব, শহীদের জন্য তৈরি থাকবো। আল্লাহর দল ছাড়া কোনো দলে যাব না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? নামাজ নাই যেখানে শাহাদাত নাই। 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে যায় তারা কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। নবী বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে ডেলিবারেটলি হু মিসড ওয়ান প্রেয়ার, হিজ নেম উইল বি ইন দ্য নেম অফ ডিসবিলিভার। যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফরির খাতায় তার নাম উঠে যাবে। এই রাতে যারা এশা পড়েন না, এই রাতে যদি মারা যান, মুমিনের মৃত্যু আপনার হবে না, আপনার হবে কুফরির মৃত্যু। এই
এগুলি কোত্থেকে আসছে আইনুল বাইনুল? লাঠি দিয়া পিটা, আওয়ামী লীগও না, এটা হলো হাসিনার খালাতো ভাই। এটা আমরা কোরআন শরীফ পড়তেছি আর হ্যাঁ আইনুল আইলন করতেছি। ফাজিল কোথাকার! এমনি ছোট মানুষ তো বুঝে নেই। সিরাজগঞ্জের মানুষেরা খুব হৃদয়বান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। তাবারাক, তাবারাক আমরা কি করি? খাই। দেখবেন হুজুরের বাড়িতে সিন্নি রাঁধা হয়, এটার নাম কি? কি নাম? এটা শুধু বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও খাওয়ার নাম তাবারক নাই। এই হুজুরের মধ্যে ভালো হুজুর বেশি না খারাপ হুজুর বেশি বলুন তো? কথা কন না কেন? খারাপ হুজুর বেশি, মানুষের সেজদা নাই, এরকম হুজুর আছে না? এগুলো হুজুর না খাজুর? এগুলোকে পিটাবেন ধরে। সেজদা দেব কার জন্য? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করাও জায়েজ। আমরা শুধু এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়ায়। আর হিন্দুরা এক আল্লাহকে সেজদা দেয় না, সবগুলোর সামনে মাথা নোয়ায়। সাপ দেখলে এরকম করে, গরু দেখলে এরকম করে, বড় গাছ দেখলে মাথা নোয়া দেয়। আর আমার নবী হেঁটে যেতেন, বড় গাছ নবীকে সেজদা করত, পাখি এসে সেজদা করত, ওনার কাছে ওট এসে কমপ্লেন জানাতো, ওনার হাত পড়লে গাছের কান্না বন্ধ হয়ে যেত, উনি আঙ্গুল তুলতেন চাঁদ দুই টুকরা হয়ে যেত, পা উঠাতেন সাত আকাশে চলে যেতেন। আল্লাহু আকবার। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য বানিয়েছেন কে? আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফুসসিলাতে বলে দিয়েছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদ সূর্য দিন রাত আল্লাহর নিদর্শন। খবরদার চাঁদ সূর্যকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যেই আল্লাহর ইবাদত তোমরা করো। ঠিক না বে ঠিক? আর সেই আল্লাহ বরকত দেন, সব বরকতের মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় ওই সত্তা যার হাতে সব ক্ষমতা। আবার সূরা ফুরকানের শুরুতে তিনি বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করলেন সমস্ত দুনিয়ার মানুষের সতর্কতার জন্য। কিসের জন্য? সতর্কতার জন্য। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে, আনদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল প্রথম সতর্ক করলেন ওনার বিবিকে। বিবির চেয়ে আপন একজন মানুষের জীবনে আর কেউ। আপনি কখনো বিবিকে পাসওয়ার্ড দিয়ে মোবাইল বন্ধ রাখবেন না, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে। আবার বিবিও যেন তার মোবাইল স্বামী থেকে দূরে না রাখে। দুইজনের মোবাইল দুইজনের কাছে খোলা থাকবে, ফেসবুক থাকবে শুধু স্বামীর, বিবির নয়। বিবির ফেসবুক থাকলে বিবি অন্য মানুষের সাথে হাই হেলো করবে। ঠিক না ঠিক? এগুলো সতর্ক রাখবেন। বিবির কাছে সবচেয়ে বেশি গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করে দিবেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলছেন স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। পোশাকের কাছে যেমন আমাদের সব খোলা থাকে, স্বামী স্ত্রীর কাছে খোলা থাকবে, স্ত্রী স্বামীর কাছে খোলা ওপেন থাকবে, কোনো কিছু সিক্রেট করবে না। স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়াবে, স্ত্রী স্বামীর সৌন্দর্য বাড়াবে। স্বামী স্ত্রীকে ঢেকে রাখবে, স্ত্রী স্বামীকে ঢেকে রাখবে। দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে, যেমন শরীরের সাথে লেবাস লেগে থাকে। লেবাস শীতকালে মানুষকে প্রোটেকশন দেয়। ঠিক না ঠিক? শীতের সময় আমরা এক লেবাস পরি, গরমের সময় আরেক লেবাস পরি। কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে তোমার বিবিকে তুমি সতর্ক করবা। বিশ্বনবীর প্রথম কাজই দিয়েছেন আল্লাহ 5টি। কয়টি? সূরা মুদ্দাসসিরে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা
তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে কোনো শিরকি গান গাবেন না। রাসূলকে বলে নবী স্বপ্নে চলে আসো, আমাকে তোমার কাছে বলায়া নাও। কোনো মানুষের কাছে কিছু চাওয়া জায়েজ নাই। রাসূলের কাছে চাইবো না, চাইবো কার কাছে? কথা বলেন না কেন? রাসূল কার কাছে চাইতেন? তা আপনি কেন রাসূলের কাছে চান? আপনি কেন ওনার কাছে চাইলেন? আপনি শিরক করলেন। নাতগুলো বানায় কোন পাগল ছাগলে বানায়। আবার একটা পুরানো নাত আমরা সবাই জানি, নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জপতে হবে কার নাম? তো এখানে কার নাম জপলেন? ফাযকুরুনি আযকুরুকুম, জপতে হবে কার নাম? আল্লাহর নাম জপতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপতেন? আল্লাহর নাম। এরপরে ভিতরে যান, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে সবাই তাসবিহ করে কার? এরপরে দেখেন লেখক কি বলছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে? আল্লাহ কি পাগল হয়? কথা কন না কেন? নবীরে পাগল বলেছে যখন মক্কার কাফেররা প্রতিবাদ করেছেন, আল্লাহ নিজে অমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সুন্দর সাথী কোনোদিন পাগল হতে পারে না। সতর্ক করবেন আগে স্ত্রীকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা কম, তুমি উঠো, সতর্ক করো, তোমার কাপড় পবিত্র করো, আল্লাহর নামে তাকবীর দাও। কে বলছেন? সমাজের ভিতরে যত নোংরা নেতৃত্ব আছে, চোর চোরটা আছে, সবগুলোকে সমাজ থেকে ঝেড়ে বের করে দাও। কোন চোর চোরটা সমাজে থাকতে পারবে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, প্রথম গিয়ে নিজের বিবিকে বললেন, ও বিবি তুমি জানো গত 5 বছর আমি হেরা গুহায় যাই, গত রাতে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, বিশাল দেহের ফেরেশতা, আমাকে এসে বলছে করা। আমি বলছি মা আনা বিকারি, আবার বলছেন করা, পড়ো পড়ো, রিড রিড রিড। আমি বলছি আই কুডন্ট রিড, আমি পড়তে পারি না। মুফাসসিরিনে কেরাম বলছেন বারবার পড়ার কথা বলেছেন, আল্লাহর নাম নেন নেই, সেজন্য রাসূল প্রথম 2-3 বার নিষেধ করেছেন। কিন্তু যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়া শুরু করেছেন রাহমাতাল লিল আলামিন। পড়তে হবে কার নামে? কারণ জিহ্বাটা বানিয়েছেন কে? বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি বানালাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং একসাথে দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট একসাথে অনুভব করি। আল্লাহু আকবার। কি নিয়ামতে ভরে দিলেন, এগুলো সব বানিয়েছেন কে? জিহ্বার পানি শুকালে বাংলাদেশের যে কোনো কল থেকে পানি খেলেই পানি এসে যায়, কিন্তু চোখের পানি যদি শুকিয়ে যায় জার্মান ছাড়া দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। কি অনিন্দ সুন্দর পানি চোখে। দেখেন এত ময়লা পড়ে, আমরা শুধু পর্দাকে একটু টিপি দিলে ময়লা শেষ। ঠিক না বা ঠিক? 40 বছর 70 বছর চোখ দিয়ে দেখে কোনো অসুবিধা নাই। কি সুন্দর মেশিন আল্লাহ বসিয়ে দিয়েছেন, অথচ 2টার ভিতরে পানি থাকে। বিশাল টাইটানিক পানির ভিতরে ডুবে গেছে, এখন কিছুই নাই। ঠিক না বা ঠিক? যে কোনো লোহার জিনিস পানিতে চুপিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের চোখ কখনো নষ্ট হয় না। চোখের হাড্ডি নাই, জিহ্বাতেও হাড্ডি নাই। এই জন্য জিহ্বা দিয়ে নরম কথা বলবেন, প্রভাব হবে বেশি। ঘুম আসতেছে? হ্যাঁ, মুখ ছিঁড়ে যাচ্ছে। আর্মি মানুষ, ট্রেনিং নাই তো, সেজন্য এখন ঢিলা হয়ে গেছে। হ্যাঁ,
এই হাইটা কিন্তু নবীদের ছিল না, কোনো নবী এটা দিতেন না, কারণ নবীরা শারীরিকভাবে খুব স্ট্রং। কোনো নবীর গায়ে মাছি মশা বসতো না, কোনো নবী আলাইহিস সালামকে মাটি খাবে না, এগুলো নবীদের শান। সুবহানাল্লাহ বলি। স্নিজিংটা আসে, হাসি, হাসি দিলে একসাথে 300 থেকে 400 রোগ শরীর থেকে বেরিয়ে যায়। এই জন্য হাসি দেওয়ার পরে আমরা কি বলি? কেন আলহামদুলিল্লাহ বলি? হাসিতে কিছু খাইছেন নাকি? আলহামদুলিল্লাহ বললেন কেন? অর্থাৎ রোগ মুক্ত হলাম। কি মুক্ত হলাম? আবার যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুক আল্লাহ, আল্লাহ তোরে রহম করুক। আবার যে দিছে সে বলবে কি? ওয়াহদিক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। এরপরে সে আবার বলবে আসলিহ বালাকুম, আল্লাহ যেন তোমার সব কিছু ভালো করে দেয়। ইসলাম আছে যেখানে দোয়া আছে সেখানে দোয়া বেশি, যেখানে জান্নাত আছে সেখানে মুসলমান বেশি দোয়া করে। এই জন্য দুনিয়ার মালিক মুসলমান, অন্য কেউ দুনিয়ার মালিক হতে পারে না। আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বা ঠিক? কোন ধর্মের লোকেরা আমাদের জন্য দোয়া করে না, ওদের তো দোয়া নাই। ওদের আব্বা আম্বার জন্য দোয়া আছে? কথা কোন দোয়া আছে? খ্রিস্টানরা কি করে? 3 মিনিট নীরব হয়ে খাড়ায় থাকে। এটা ভূত না পেতনি, বাপে বুঝবে কেমনে? এখন আমাদের কিছু লোক অমুকের সম্মানার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করিব। আরে ছাগল কোথাকার, তুই নীরব থাকস কেন? ওদের দোয়া নাই দেখে ওরা নীরব থাকে, তোর তো দোয়া আছে, ঠিক না ঠিক? তুই দোয়া কর, আল্লাহ কবরের বাসিন্দাকে আপনি মাফ করে দেন, তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দেন, জান্নাতের সাথে দরজা খুলে দেন, ঠিক না ঠিক? কিন্তু ওদের কোনো দোয়া নাই, ওরা চুপ করে বসে থাকে। আমাদের পিতামাতার জন্য দোয়া আছে না নাই? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের ছেলে মেয়ের জন্য দোয়া আছে না নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে আমার বিবি সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, মানে নামাজি বানিয়ে দেন, আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। কে বলছেন? আল্লাহ দোয়াটা শিক্ষা দিচ্ছেন। সূরা ফুরকানের ৭৪ নম্বরে এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সেই সূরা ফুরকানের শুরুতেই বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য সতর্কবাণী। কোরআন না মানলে জাহান্নাম যেতে হবে, ঠিক তবে ঠিক? কোরআন মানে যারা জান্নাতে যাবে। কোরআন বলেছে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোরআন বলেছে পিতামাতার খেদমত করতে হবে, ঠিক না ঠিক? কোরআন বলেছে বড়কে সম্মান করতে হবে, শিশুকে স্নেহ করতে হবে। কোরআন বলেছে কোন ছেলের হাতে এমন জিনিস দেয়া যাবে না যেগুলো তার চরিত্র নষ্ট করে দেয়, ঠিক না ঠিক? আদারু ছেড়ে দাও মিনাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য ফাহিশাগিরি, গোপন ফাহিশাগিরি সব ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরা মুমিনুনের ভিতরে এই দোয়াটা আল্লাহর হাবিব প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে সেজদায় তিনি পড়তেন তাবারাকাল্লাহু। বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে বরকতময় তিনি, যিনি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের সে সুন্দর আর কিছুই। পাখি বলে, আমরা বলি পাখি সুন্দর, পাখি বলে মানুষ তুমি যে সুন্দর। আল্লাহ 4টা কসম খেয়েছেন, আমরা যে সুন্দর একবার আল্লাহ কসম খায়নি। তোমরা যে সুন্দর কসম খেয়েছেন কে? ওয়াত্তিন পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? কি সুন্দর নাক দেখেন। আমাদের নাক যদি হাতির নাকের মতো হইতো বসতে পারতেন? আপনি বসতেন, আপনার নাক গিয়ে আরেকজনের ঘাড়ে উঠতে, হে কোথায় নাক সরা, নাক সরা, নাক, ঠিক না ঠিক? কানগুলো যদি হাতির মতো হতো বসতে পারতেন? আপনি বসলে পিছনে ওঠে তো ওই তোর কান সরা। কি সুন্দর করে বানিয়েছেন। মানুষকে দেখলে সব সৃষ্টি অবাক হয়, এত সুন্দর, এটা কি? সব প্রাণীগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে।
এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। প্রশংসা করতে হবে কার? হিন্দুর মুখে আল্লাহর প্রশংসা আসে না, ঠাকুরের মুখে আল্লাহর প্রশংসা নাই। ঠাকুর বলেছে মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চাহি না সুন্দর ভুবনে, ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম কই? আর অন্যদিকে নজরুল কি লিখেছেন দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর, আরো আসতে, তোমার এত দুধ যায় কই? সারা দেশকে দুধ সাপ্লাই দেন, নিজেরা খান না নাকি? 40-এর পরে দুধ খাবেন, আর কিচ্ছু দরকার নেই, শুধু দুধ এক গ্লাস। সব রকমের মিনারেল প্রোটিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন, সুবহানাল্লাহ। সব নবীদের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। দুধও আছে, মাঠাও আছে, দইও আছে। টক দই খাবেন, ভিতরে সব অর্গানগুলো ভালো থাকবে। মিষ্টি দই না, মিষ্টি দইটা হলো বিষ, মিষ্টি দই খাবেন না। টক দই কোনটা? টক দই ভিতরে লিভার, আতুড়ি উজুড়ি যা আছে এগুলো সব ফ্রেশ করে দেয়, একদম রিফ্রেশমেন্ট করে দেয়। সেই জন্য ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল। নদীর পানি যে কত মিষ্টি, আপনাদের চেয়ে ভালো আর কে বুঝবে? এই যে মরা যমুনা, কত মিষ্টি মিষ্টি মাছ আছে না নাই? বাঁশপাতাড়ি আছে না একটা, এই মাছটা স্বাদের দিক থেকে ইলিশ মাছের বাপ, এত স্বাদ। আরেকটা ছোট্ট মাছ আছে কি জানি, জীবনে খাওয়া নেই না, আমাকে আজকে খাও। শন খুরকি, শবন খুরকি, সুবহানাল্লাহ। এটা ফেরেশতা শুনলো অবাক হয়ে যাবে, কি নাম বললো, নাম শুনি নেই জীবনে, কিন্তু স্বাদ। যা কিছু আল্লাহ দিয়েছেন মিষ্টি পানিতে, ঠিক না? ঠিক। এজন্য আরো সুন্দর করে অনেক কবি লিখছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আল্লাহর সৃষ্টিও সুন্দর, ঠিক না বা ঠিক? সেজন্য বরকতময় কে? সব বরকত কার হাতে? আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? সূরা আল ইমরানের 26 নম্বরে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার।
এই আয়াতটা যে পড়ে আল্লাহর কাছে চাইবে তার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? নবীকে বললেন, হে নবী তুমি বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আর কেউ নাই। হাসিনাকে আল্লাহ যদি না ভাগাইতেন কেউ ভাগাইতে পারতো না, ঠিক না? ঠিক। সব লোকের মনের ভিতরে এর প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন কে? আওয়ামী লীগের লোক পর্যন্ত ওই দিন একসাথে আমাদের সাথে বেরিয়েছে, ঠিক না? ঠিক। যারা তাদের স্বাস্থ্য বঞ্চিত লোক ছিল, আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসায় তাকে নামানোর কেউ, যেমন ইউনূসকে এখন সহজে কি নামানো যাবে? কথা কন না, জমানো যাবে না। কিন্তু আল্লাহ যদি চায় এক সেকেন্ডেই ক্ষমতা শেষ। সে আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আমি ক্ষমতা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি তার থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নেই, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আমি ইজ্জত দান করি, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আমি বেইজ্জতি করি। সব ইজ্জতের মালিক কে? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি জামিয়া, সব ইজ্জতের মালিক তিনি। আবার সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক হলেন আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মুমিনেরা। মুমিনদের ইজ্জত আছে না নাই? কি ইজ্জত দেখেন, একজন কালো গোলাম, চেহারা সুন্দর নাই, সারা শরীরে আলকাতরার মতো রং। রাসূল যখন মেরাজে গেলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে হাঁটছি আর আমার মনে হয়েছে আমার সামনে বেলাল হাঁটতেছে। জান্নাত থেকে এসে বলছেন বেলাল কোন আমল তুমি করো? জান্নাতে কারো কথা আমার মনে ওঠে নাই, বারবার মনে হয়েছে তোমার পায়ের আওয়াজ আমি পাচ্ছি, তুমি যেন আমার সামনে সামনে জান্নাতে হাঁটতেছো। বেলাল হাসি দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, জানি না কোন আমল করি, তবে কালেমা পড়ার পর থেকে ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত নামাজ। রাসূল বলেন এই নামাজটা কখনো ছেড়ে দিও না। আমরা জুমার দিন শুধু তাহিয়াতুল ওযু পড়ি, কিন্তু বেলাল সারা মাস সারা সপ্তাহ পড়তেন তাহিয়াতুল ওযু। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। মুলক, আসল ক্ষমতার মালিককে? এবার আল ইমরানের 109 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব সাম্রাজ্যের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন আমি যখন খুশি যা করতে পারি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আকাশ জমিনের মালিককে? আপনি আমার মালিককে? আমার চোখের মালিককে? ভুরুর মালিককে? আমাদের অনেক মেয়েরা ভুরু ছাচ্ছে, ঠিক না? সিরাজগঞ্জের মেয়েরা ছাচ্ছে না, এরা অনেক ভালো। মায়েরা ভুরু ছাঁচবেন না। রাসূল বলছেন যারা ভুরু ছাঁচে এদের উপরে আল্লাহ লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাঁচে যে কোনো সময় এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে এখন দাঁড়িয়ে পেশাব করো না, যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বসে পেশাব করবা, খাওয়া দাওয়া কখন? কিসে? বসে করবা, পানি খাবা না দাঁড়িয়ে, লিভার কিডনির ফাংশন অচল হয়ে যেতে পারে। কত আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। ওনার কথা তো ওনার না, সব কথা কার? আল্লাহ এগুলো বানিয়েছেন, এগুলোর সব হিসাব নিকাশ জানেন কে? আল্লাহ ভালো করে জানেন। সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত। এবার বলছেন আমি যে সব ক্ষমতার মালিক, শুনো আমার ক্ষমতা কি। আমি প্রথম মৃত্যু বানিয়েছি। প্রথম কি বানিয়েছেন? সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সবাই মরা ছিলে, জীবিত করেছেন কে? আবার আমরা সবাই মরে যাব, আমাদেরকে জীবিত করবেন কে? আমরা কার দিকে ফিরে যাব? এই জন্য কেউ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু অমুসলিম মারা গেলে কিন্তু আমরা এটা পড়ি। একজন মুশরিক মারা গেছে, কি পড়বেন? ফি নারে জাহান্নাম। মুশরিক শিরক করতে করতে মারা গেছে, আছে না এরকম? কথা কন না কেন? ওই যে মূর্তি পূজা করতে করতে মারা গেছে, কি বলবেন? ফি নারে জাহান্নাম। কিন্তু মুমিন মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় কার জন্য? আল্লাহর জন্য ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে। রাসূল বলেছেন এই আয়াতটা পড়ে একটা দোয়া যে পড়বে, কালকের দিনের সূর্য উঠতে দেরি হয় কিন্তু রেজাল্ট পেতে দেরি হয় না। উম্মে সালমা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। এই আয়াত পড়ে রাসূল পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন। উম্মে সালমা বলছেন আই লস্ট মাই হাজব্যান্ড, হি ওয়াজ ভেরি গুড পারসন। আমি আমার স্বামীকে হারালাম। তিনি ছিলেন ধনবতী, অত্যন্ত ধনবান ছিলেন তিনি, এবং তিনি ছিলেন খুবই বিনয়ী। আমার জন্য খুব ভালো একজন হাজব্যান্ড ছিলেন। আমি চিন্তা করলাম আমার এই হাজব্যান্ডকে আমি আর কোনোদিন পাবো না। কিন্তু আমি এই দোয়াটা পড়া শুরু করলাম। 6 দিনের মধ্যে আমার জন্য প্রস্তাব পাঠালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর? রাসূল বলছেন আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো ওমর হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন জান্নাতে। বুখারীর বর্ণনা, হঠাৎ করে দেখলেন একটা সুন্দর বিল্ডিং। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন এই সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আপনার প্রিয় ওমরের জন্য আল্লাহ বিল্ডিং বানিয়ে রেখেছে। কি দাম আল্লাহ তাকে দান করেছেন। সেই ওমর মদিনাতে থেকেই কয়েকশো মাইল দূরে সৈন্যদেরকে তিনি কন্ট্রোল করতেন। মদিনাতে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবায় বলছেন ইয়া সারে আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহীরা সামনের দিকে যাও। মদিনার লোকেরা বলছে আপনি খুতবা দিচ্ছেন, আপনি পাহাড় পেলেন কই আর সামনে যাব? কার সাথে কথা বলছেন? তিনি বলছেন এখান থেকে কয়েকশো মাইল দূরে মুসলমান যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে। এখন কাফেররা আসতেছে পাহাড়ের উপর। কাফেরদেরকে আমি বললাম তোমরা সামনে অগ্রসর হও। সামনে অগ্রসর হওয়ার পরে তারা বিজয় লাভ করেছে। কয়েক সপ্তাহ পরে তারা যখন ফিরে আসলো, মদিনার লোকেরা জিজ্ঞেস করলো গত জুমায়, কয়েক জুমা আগে ওমর ফারুক তোমাদেরকে যে এই কথা বলেছে তোমরা শুনেছো নাকি? লোকেরা বলেছে আপনারা যেমন শুনেছেন আমরাও তেমনি শুনেছি। সকালবেলা একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেজুর বিলি করছেন। কি বিলি করছেন? খেজুর। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন রাসূল খেজুর বিলি করছেন রাতের বেলায়। আলী রাদিয়াল্লাহু আনহু একটা খেয়ে রাসূলকে বলছেন আব্বা আমাকে আরেকটা দেন। রাসূল বলছেন আর দেয়া যাবে না। সকালে নামাজে গিয়ে দেখে ওমর ফারুক একই রকম রাসূলের মতো খেজুর বিলি করছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা দিলেন, তিনি খেয়ে বলেন আরেকটা দেন। ওমর বলছেন লাউ জিদনাকা মুহাম্মদ লা জিদনাক, স্বপ্ন যদি মোহাম্মদ তোমাকে একটা দিত আমি তোমাকে আরেকটা দিতাম। আলী বলছেন আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? ওমর বলছেন এক মুমিনের খবর আরেক মুমিনকে আল্লাহ জানায়া দেয়। সেই ওমর প্রস্তাব দিলেন উম্মে সালমাকে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি ধনির দুলালি, আপনার উপযুক্ত আমি নই, আমি আপনার মেজাজ মতো চলতে পারবো না। তিনি স্কেপ করলেন। 9 দিন পরে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন আবু বকর? যাকে রাসূল বলছেন ও আবু বকর মাল কানি আল্লাহ আল কাইতুক, আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি সব আপনাকে দিয়ে দিয়েছি। কোন আবু বকর? রাসূলের পরে যার মর্যাদা, যিনি রাসূলের ইমামতি করেছেন সেই আবু বকর। কোরআনে একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম কি? আবু বকর ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। আবু বকরের আমল দেওয়ার সাথে সাথে আল্লাহর কাহার রূপ বদলিয়ে রহমান হয়ে যাবে। এই আবু বকর রাসূলের পরে যার মর্যাদা। রাসূল বলতেন ইরহামালা উম্মতি উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর।
হে দুনিয়ার মানুষ, আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকর প্রস্তাব দিলেন, একই কথা বললেন উম্মে সালমা। 11 দিনের মাথায় রাসূল বললেন, ও উম্মে সালমা তুমি আমার স্ত্রী হবা। সুবহানাল্লাহ বললেন না? আরো আসতে সুবহানাল্লাহ। আপনার বোধহয় ব্যাপারটা বুঝেন নাই, বোধহয় বুঝছেন তো? বুঝেন না? রাসূল প্রস্তাব দিচ্ছেন। কোন রাসূল? রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে? কোন রাসূল? রাসূলের হাউজে কাউসার ছাড়া কেউ পিপাসা মিটাতে পারবে? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রথম জান্নাতের দরজা খুলবেন, প্রথম কিয়ামতের ময়দানে উঠবেন, প্রথম কথা বলার অনুমতি পাবেন, প্রথম তিনি হাউজে কাউসার বিলি করবেন। এই জন্য তিনি বলতেন আমার মধ্যে কোনো গর্ব। সেই নবীর রহমা প্রস্তাব করলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ রাসূল নিজের কথা কখনো বলতেন না। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। কখনো মনের থেকে তিনি কথা বলতেন না। আল্লাহ যখন ওহী করতেন তখন কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু বানিয়েছি তোমাদের জন্য। কি বানিয়েছেন? মৃত্যু বানিয়েছেন। 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না, 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আগে মৃত্যু বানিয়েছেন। আগে কি? মৃত্যু। তারপরে জীবন বানিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব। আমরা বললাম কয়টা পরীক্ষা? সূরা বাকারার 157-তে বলছেন 5টা পরীক্ষা। কয়টা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা পরীক্ষা আমি করব। প্রথম ভয় দিয়ে পরীক্ষা করব। আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে, ঠিক না? ঠিক। নামাজ পড়ো না, কোরআনের পথে থেকো না, কোরআনের বই পেলেই বলতো এটা জঙ্গি বই। কি বই? জঙ্গি বই। কত ছেলেকে ফাঁসিতে দেওয়া হয়েছে, কত ছেলেকে গুম করা হয়েছে। আব্বুরা এই আদর করে বিদায় করে দাও। আপনাদের কষ্ট হচ্ছে? এত রাত, শীত লাগতেছে নাকি? ঠিক আছেন তো সবাই? একটু জোরে করেন তো আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা সব মিলে একসাথে ইসলাম কায়েম করবো। আল্লাহ কবুল করেন। নামাজ ছাড়া থাকবো না। রাজি আছি তো? নামাজ বেশি যেই মাসে সওয়াব বেশি, খাওয়া বেশি। কোন মাস? বুঝেন না কেন এত খাওয়া? ইফতারিতে খাওয়া, সেহরিতে খাওয়া, মধ্যখানে বোধহয় খান না। খান? ইফতারিতে কি খান? পেঁয়াজু, আলু চপ, বেগুনি, সুলকানি, হ্যাঁ, শরবত, খেজুর খাইতে খাইতে, শশা মশা। খাওয়ার একদিনের আমাদের একদিন এমন খাওয়া খায় পায়জামার দড়িও ছিঁড়ে যায় অনেক সময়। কি খাওয়ার ভিতরে আল্লাহ কি মজা দিয়েছেন, ঠিক না ঠিক? ইংল্যান্ডে কিছু মুসলমান খ্রিস্টান কিছু মহিলাকে ইফতারি দিয়েছে। ইফতারি নিজেরা বেঁচে যায় না খাওয়ার পরে, ওই ইফতারিগুলো 5-6টা মহিলাকে তারা দিয়েছে। 15 দিন পরে ওই মহিলারা মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? হোয়াটস দ্য থিংস ব্রট ইউ টু দ্য ইসলাম? তোমাদেরকে ইসলাম ধর্মে আনলো কে? বলছে আনছে তোমাদের খাওয়া। বলছে খাওয়া মানে? আর ইউ কিডিং? তোমরা কি দুষ্টামি করছো? কেন না, ওই যে তোমরা যে ফাস্টিং করো, ওই ফাস্টিংয়ের যে খাওয়া, এটাকে আমরা বলি ইফতার। কি বলি? এই যে তোমাদের ফাস্টিং খাওয়া, ওটা আমরা খেয়েছি গত 15 দিন। খেয়ে চিন্তা করলাম যাদের খাওয়া এত মজা, ওদের ধর্ম না জানি কত মজা। আল্লাহু আকবার। আমাদের খাওয়াগুলো মজা বেশি হয় না কম? এই জন্য কোরবানের গোস্ত খায়নি এরকম হিন্দু খুব কম পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? কোরবান আসলে হিন্দুরাও কি খায়? গরুর গোস্ত। কয় আগে খায় লই পরে দেবতা হিসাব করুক। পোলা পান্ডে তো বাধা দিয়ে রাখাই যায় না। আমার ফ্রেন্ড একটা ছিল আমার সাথে পড়তো স্কুলে,
ও ইচ্ছা মতো খাইতো গরু গোস্ত। আমি বললাম, এই তোর দেবতা, তোর মার বাপের দেবতা, ফালান দেবতা আগে খেয়াল। মজা আছে যেখানে আমরা আছি। এটা মজা এই জন্য যাতে নামাজ পড়ি। নামাজ যেখানে মজা সেখানে, কোরআন যেখানে শান্তি। মসজিদে গেলে দেখবেন মনটা কি লাগে, ঠান্ডা লাগে। এই জন্য মসজিদের জন্য জাতীয় কবি কবিতা লিখেছেন, কিন্তু ঠাকুরা লিখতে ও তো জীবনে মসজিদে যায়নি, লিখবি কি? ও ধুতি সামলাইতে সামলাইতে তো জান শেষ। ধুতি পরলে ভেজাল বেশি না কম? বাতাস আসলে তো আরো জঘন্য অবস্থা। কোন দিক থেকে কোন দিকে যাবে এটা ধরবে না, মানুষকে ঠিক করবে। নজরুল লিখছেন, মসজিদের পাশে আমার, দেখছেন আপনাদের মুখস্থ, ওর কবর কোথায়? মসজিদের চুরুলিয়াতে জন্ম, শুয়ে রয়েছে মসজিদের পাশে। আল্লাহু আকবার। যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদে গেলে কার জন্য মন কাঁদে? কার জন্য? আল্লাহ বলছেন নামাজ পড়লে সাহস দিয়ে দেবেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিনরা মসজিদ আবাদ করবে, যারা মুমিন তারা মসজিদ আবাদ করবে, আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ বলছেন প্রথম পরীক্ষা করব ভয় দিয়ে। সাহাবীরাও কাউকে ভয় করতেন না, ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন এক যুদ্ধে, কাফেরদের সেনাপতি, 1.5 লক্ষ সৈন্যের সেনাপতি। ওই শয়তান তাকে ডাকলো তার তাঁবুতে, বলছে খালেদকে আমি একটু দেখতে চাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকায়া সোজা গিয়ে তার ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখে তার রুমটার গেটটা নিচু। খালেদ প্রথম বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা বাম পা ঢুকাই কোথায়? টয়লেটে। আবার গ্রহণ ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে? ডান পা না বাম পা। ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা, আর ঘরে ঢুকতে ডান পা, বাথরুমে ঢুকতে বাম পা। বাম পা দিলেন তিনি, বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকে দেখে যে সেনাপতি বসা। বলছে কেন ডেকেছিস? সেনাপতি বলছে তোমাকে দেখার জন্য। বলছে এক গ্লাস পানি দে। 20 ভর্তি এক গ্লাস পানি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ফু দিয়ে খেয়ে ফেললেন। বসে আছেন। সেনাপতি কয় খালেদের সরা, এই বিষ যে হজম করছে আমারে হজম করতে 2 মিনিটও লাগবে না তার। খালেদকে শুধু বলল, খালেদ তুমি যে আসলা 2 থেকে 2.5 লক্ষ আমার শূন্য, ভয় লাগলো না? কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে খালেদ আল্লাহ ছাড়া কোনো তেলিচোখা ভয় পায় না, আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, ঠিক না ঠিক? জীবন একদিন চলেই যাবে। কার জন্য দিতে চাই? কার জন্য? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু। ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই রোজাদার, ক্ষুধার কোনো কষ্ট আমাদের হয় না। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিত। বড় সুন্দর বলেছেন জাতীয় কবি। নবীরা দিনকে দিন উপোস থাকতেন, রাসূল 3 দিন 4 দিন পর্যন্ত খেতেনও না, সেহরিও না, ইফতারিও না, শুধু রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন এত লম্বা রোজা আপনি কিভাবে রাখেন? তিনি বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইউতিমুনি, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমাকে খাওয়ায়। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা শুআরা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতিমুনি ওয়া ইউসকিন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে দেন কে? যখন আমার ক্ষুধা লাগলে আমাদেরকে খাওয়ান কে?
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ওই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন। ঠিক না ঠিক? মুসলমানদের সাথে ঠোকাঠুকি করো না। মুসলমানকে যত মারবা এরা তত বাড়বে। বিগত 17 বছর মুসলমান বাড়ছে না কমছে? বেড়ে গেছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতের হিন্দুরা খুব চিন্তিত যে হারে মুসলমান বাড়ছে, ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না। তবে শুনে রাখো, মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি দুনিয়াতে নাই। ঠিক না ঠিক? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, 1 সেকেন্ড ইমামের আগে আমরা যাই না। আমাদের মতো ভদ্র কেউ হয় না। এজন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই? আছি। আমরা যখন ক্ষুধার্ত হব ইবাদত করব কার? তাহলে খাবার দিবেন কে? আল্লাহ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে আসছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। চিনেন তো? আবু হুরায়রার অর্থ কি? বিলাইয়ের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল রাখবেন ঘরে। বিড়ালটা বরকতি প্রাণী। বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোনো হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পাকে বিড়াল। বিড়াল ভদ্র। বিড়াল যত্রতত্র পেশাব পায়খানা করে না, করেও কি করে? কি করে? ঢেকে দেয়। আর আপনারা রাস্তার পাশে পেশাব পায়খানা করে কি করেন? ঢাকাঢাকির কোনো ব্যাপার? বিড়াল কি ভদ্র দেখেন। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল একটা বিড়াল পালতেন। রাসূল বলেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী, বিড়ালের মুখের ঝুঁটাও পাক। মুখের ঝুঁটা কি? পাক। আচ্ছা, মানুষের মনে যা মুখে আসে তা। আপনাদের এই বেলকুচিতে আমার এক মাহফিল, সেখানে ওই যে মন্ত্রী কি একটা ছিল, এমপি মোমেন নাকি, হ্যাঁ মোমেন মন্ডল। আচ্ছা, এও স্টেজে এসপি টেসপি সব স্টেজে বহু মানুষ। এক হুজুরে দিছে গান গাইতে। হুজুর গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী জেলে নাই। এখন এসপি বলে যে এই গান বন্ধ করো। মন্ডলে কয়, তারেক ভাই এটা কি হইল? আমি কইলাম যা হওয়ার তাই হইল। ওর মনে আছে যা মুখে আসছে তা। কয় এসপি সাহেব অ্যারেস্ট করেন। আমি বললাম এসপি এটা তোমার মামুর বাড়ি না, গায়ে হাত দিয়ে দেখো মানুষ তোমার চামড়া তুলে ফেলবে। ঠিক না ঠিক? আমরা ভদ্র, এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করে গেছে। আমরা কিচ্ছু বলিনি, এখনো আমরা কিচ্ছু বলি না। ঠিক না ঠিক? এত মেসাকারের পরে কোন আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে বিএনপি জামাতের কেউ হাত দেয়নি, তাদের বাড়িঘরও ওরকম নষ্ট করে নেই। আমরা আইনানুগ ভাবে আমরা অগ্রসর হচ্ছি, কারণ ইসলাম আছে যেখানে কানুন আছে সেখানে, ইসলাম আছে যেখানে সিস্টেম আছে সেখানে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে।